কুণাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছেন, তাই দিদির গায়ে ঝাল লাগছে, দিদি আর ভালো লাগছে না। এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পরে জেলে ভরে দেবেন, খুনও করিয়ে দিতে পারেন। দিদির তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারেন এই বাংলায়, আবার মিথ্যে অভিযোগে জেলও হয়ে যেতে পারে। চাপানুতরের মধ্যে কুণাল ঘোষ খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী। কি বিস্ফোরক অভিযোগ করেছে ভাবুন। তিনি বলছেন কিনা কুণাল ঘোষ নাকি খুন হয়ে যেতে পারেন। অধীর চৌধুরী কেন এই আশঙ্কা প্রকাশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি তিনি সেই রকমই কিছু ইঙ্গিত পেয়েছেন? শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আর তিনি কুণাল ঘোষের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, কুণাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছে, তাই দিদির গায়ে ঝাল লাগছে, দিদির আর ভালো লাগছে না। এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পরে জেলে ভরে দেবে, খুনও করিয়ে দিতে পারেন। দিদির তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে এই বাংলায়, আবার মিথ্যা অভিযোগে জেলও হয়ে যেতে পারে। এর আগেও তো জেল হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতেই পারে। কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। তার মানে যে কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে, দিদির গায়ে ঝাল লাগছে, তাই দিদির ভালো লাগছে না। এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যাটাতে জেলও হতে পারে। এর আগে জেল হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন তোলাবাজ অপরাধী, যিনি চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছেন, যিনি যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড, সে বলছে আমি শত্রু। দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, এটা আমার সততাই প্রমাণিত হচ্ছে। যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে শত্রু বলে মনে করেন, এটা আমার বড় চরিত্রের সার্টিফিকেট। পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয়। আমি পার্থ চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগে বের করে দেওয়া উচিত ছিল, কারণ দলের মধ্য থেকে দলের অনেক ক্ষতি করেছে। সেটা ক্ষতি করেছে, বিরোধী দলও করে। জেলে এসে জানতে পারলাম বিভিন্ন কাজ করেছে। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন। পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী, যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন, মাস্টার মাইন্ড, সে বলছে যে আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, সে আমাকে খারাপ চোখে দেখে। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। একজন চাকরি চুরি তোলাবাজি, যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে দলের মধ্যে শত্রু মনে করে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন, এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, চাকরি বিক্রি করার টাকা, শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা, সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন, খারাপ বলেন, তাহলে পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয়। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টার মাইন্ড, তিনি যদি আমার
আমাকে শত্রু বলেন, আমাকে তার অপছন্দের বলেন, সেটা তো ভালো কথা। তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায় যে চক্রে কুণাল ঘোষ ছিল না, এবং এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ যুগে যুগে খারাপ হয়, এটা তো আজকে প্রমাণিত। এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন, তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা, তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে। তাহলে কুণাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছেন, তাই দিদির গায়ে ঝাল লাগছে, দিদি আর ভালো লাগছে না। এই তো ব্যাপার, কুণাল ঘোষকে দুদিন পরে জেলে ভরে দেবেন, খুনও করিয়ে দিতে পারেন। দিদির তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে। কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারেন এই বাংলায়, আবার মিথ্যে অভিযোগে জেলেও হয়ে যেতে পারেন। চাপানোতরের মধ্যে কুণাল ঘোষ খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী। কি বিস্ফোরক অভিযোগ! তিনি বলছেন কিনা কুণাল ঘোষ নাকি খুন হয়ে যেতে পারেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তার মানে যে কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে, দিদির গায়ে ঝাল লাগছে, তাই দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যাকে জেলে হতে পারে, এর আগে জেলে হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। এরপরেই কিন্তু পাল্টা মন্তব্যও করেছেন কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন তোলাবাজ অপরাধী, যিনি চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছেন, যিনি যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড, সে বলছে আমি শত্রু। দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, এটা আমার সততাই প্রমাণিত হচ্ছে। যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে শত্রু বলে মনে করেন। এটা আমার বড় চরিত্রের সার্টিফিকেট। পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আগেই বের করে দেওয়া উচিত ছিল, কারণ দলের মধ্য থেকে দলের অনেক ক্ষতি করে। সেটা ক্ষতি করেছে, বিরোধী দলও করে। জেলে এসে জানতে পারলাম বিভিন্ন কাজ করেছে। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী, যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।